যেহেতু তোমাদের পরীক্ষা চলছে তাই বেশি কথা বলার সময় নেই। জীবন বিজ্ঞানের 3 এবং 4 নাম্বার অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন বড় প্রশ্ন, সেটা 2 হতে পারে, 3 হতে পারে বা ডাইরেক্ট 5 হতে পারে, সেই প্রশ্নগুলো দেখে নাও। আমি পরপর বলছি, খাতায় লিখে নাও। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের হয়তো রেডি হয়ে গেছে, যাদের রেডি হয়নি তারা একবার রেডি করে নেবে। এইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, এটা মাথায় রেখো। চলো এটা তোমাদের দেখো প্রথম প্রশ্ন রেখেছি আমি। 1 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। দেখো 1 নাম্বার কোশ্চেন, যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এবং মেন্ডেলের সফলতার কারণ কি ছিল সেটা আমি তোমাদের রেখেছি। এই প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে যাবে। দেখো 2 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হলো, মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার জন্য কেন মিষ্টি মটর গাছ নির্বাচন করেছিলেন। তো দারুণ একটা কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে। চলো নেক্সট 3 নাম্বার কি রেখেছি দেখো। 3 নাম্বার কোয়েশ্চেন দেখো কি রেখেছি তোমাদের জন্য। 3 নাম্বার কোয়েশ্চেন, এই যে 3 নাম্বার কোয়েশ্চেন। চলো 3 নাম্বার, বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের অবদান আলোচনা করো। দারুণ একটা প্রশ্ন। 4 নাম্বার রেখেছি, জেনেটিক কাউন্সেলিং কি বংশগত রোগের জেনেটিক রোগ প্রতিরোধের জন্য ভূমিকা আলোচনা করো। মানে বংশগত যে রোগগুলো হয় সেগুলো প্রতিরোধের জন্য জেনেটিক কাউন্সেলিং এর কি ভূমিকা আছে সেইটা। চলো নেক্সট 5 নাম্বার কোয়েশ্চেন কি লিখেছি দেখো। 5 নাম্বার কোয়েশ্চেন, পপুলেশনের 3টি জিনগত রোগের কারণ ব্যাখ্যা করো। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো। দেখো এটা অলরেডি এসে গেছে, তো কোনো কোনো স্কুলে এটা দিতেও পারে, যেহেতু এখনো আমরা বাছাই সেইভাবে করে বাদ দিইনি, তো এই প্রশ্নটা দেখে যেও। কোনো কোনো স্কুলে হয়তো এটাও দিয়ে দিতে পারে, যেহেতু কোয়েশ্চেন এখনো দেখে কিন্তু বানায় না স্কুলে, তার জন্য এটা অবশ্যই দেখো। আচ্ছা 6 নম্বর কোয়েশ্চেন, একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিকের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে। ঠিক আছে, 6 নম্বর কোয়েশ্চেন। চলো নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? স্টার মার্কিং একটা কোয়েশ্চেন, অবশ্যই দেখবে। 8 নম্বর কোয়েশ্চেন, বেটে মটর গাছগুলো সবসময় খাঁটি, এই উক্তিটির তাৎপর্য। দারুণ একটা প্রশ্ন, এই যে খাঁটি কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো 9 নাম্বার, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ বড় ওয়াই ছোট ওয়াই এবং বড় আর ছোট আর থেকে সম্ভাব্য সকল প্রকার গ্যামেট কি কি হতে পারে। গ্যামেট বের করার সূত্র 2n তোমরা সবাই জানো। তাহলে এখানে দেখো একটা বেজোড়, এটাও একই নেই, তাহলে দুটো পাচ্ছি, তাহলে 4 প্রকারের তো পাওয়া যাবে। সেটা কি কি তোমরা বের করে দেখবে। চলো 10 নম্বর কোয়েশ্চেন, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চালন সূত্রটি বিবৃত করো, অথবা মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। 11 নম্বর কোয়েশ্চেন দেখো রেখেছি তোমাদের জন্য, মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি বিবৃত করো, অথবা মেন্ডেলের একসংকর জনন থেকে পরীক্ষা থেকে যে প্রাপ্ত সূত্র সেটা, অথবা বংশগতি সংক্রান্ত মেন্ডেলের প্রথম সূত্র। দেখেছো 3টে কোয়েশ্চেন, বাট উত্তর একটাই কিন্তু। ঠিক আছে, 12 নম্বর কোয়েশ্চেন, সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো, অথবা মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা থেকে প্রকট ও প্রচ্ছন্ন গুণ ব্যাখ্যা করতে হবে। 13 নাম্বার, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন হয়, কথাটির যথার্থতা প্রমাণ। মানে 1:2:1, এটা কেন হয় তার কথাটির প্রমাণ। চলো 14 নম্বর কোয়েশ্চেন, গোল বীজ সম্পূর্ণ এবং কুঞ্চিত দুটি মটর গাছের মধ্যে মেন্ডেল এক সংকর জনন পরীক্ষায় F জনুতে কি কি ফিনোটাইপ এবং অপত্য উদ্ভিদ উৎপন্ন হয় তাদের অনুপাত নির্ণয় করো। এটা F1 কিন্তু লিখবে, F1 জনু। ঠিক আছে, চলো 16 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসাবে কাজ করে তার কারণ সহযোগে ব্যাখ্যা করো, অথবা মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় সেটা দেখতে হবে। তো এবার দেখো 16 নম্বর প্রশ্ন, মানবদের বংশক্রমিকভাবে সঞ্চালিত প্রকট দুটি উদাহরণের সাহায্যে দেখাও। এটা অবশ্যই কিন্তু ব্যাখ্যা করো, এটা ভালো প্রশ্ন দেখে যাবে। আর অনেক সময় দেখা যায় মা ও বাবা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব, একটি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। দারুণ একটা প্রশ্ন, মারাত্মক কোয়েশ্চেন, 5 স্টার মার্কিং কিন্তু কোয়েশ্চেন এটি, তাই অবশ্যই দেখে যাবে। তো চলো 4 নম্বর অধ্যায় তোমাদের অভিব্যক্তি অভিযোজন, 4র্থ অধ্যায় দেখো কি আছে। বিবর্তনের সাপেক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এটা আমি 1 নম্বরে রেখেছি। 2 নম্বর দেখো কি রেখেছি, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার উডের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো, এটা অবশ্যই দেখো। মিলার আর উডের পরীক্ষাটা কিন্তু এবছর আসার চান্সে রয়েছে। 3 নাম্বার, নয়া ডারউইনবাদ বলতে কি বোঝো।
4 কোয়েশ্চেন, অভিব্যক্তির সাপেক্ষে পরোক্ষ প্রমাণ হিসেবে মেরুদণ্ড প্রাণীদের অগ্রপদের সাদৃশ্য ব্যাখ্যা। দারুণ একটা প্রশ্ন, অবশ্যই দেখে যাবে। চলো 5 নাম্বার কোয়েশ্চেন নিচে ছিল, তার মানে হ্যাঁ 5 নাম্বার প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে? ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা। চলো ভালো প্রশ্ন। 6 নাম্বার, সমসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্যগুলি তালিকা লিপিবদ্ধ করো। একটি বনে বাঘের যোগ্যতম রূপে কিভাবে উদ্বর্তন ঘটে তা কিন্তু বিশ্লেষণ করতে হবে। দারুণ প্রশ্ন। 7 নাম্বার, একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। রুই মাছের জলযোগ অভিযোজন এবং পটকার ভূমিকা। দারুণ, এমনকি পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের প্রতিপাদ্য প্রধান দুটি বিষয় বর্ণনা করো। দারুণ প্রশ্ন, আসতে পারে পরীক্ষায়। আর হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদ সাপেক্ষে প্রমাণ করে? অর্থাৎ জানো তোমরা হৃৎপিণ্ডের যে ব্যাপারটা রয়েছে, বিভিন্ন একে একে কিন্তু তোমরা করবে। 9 নম্বর, সমসমস্ত এবং সমবৃত্তি অঙ্গের পার্থক্য। চলো আর কি রেখেছি দেখি। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড কিভাবে সৃষ্টি হয়, এর সাথেই ছিল। 10 নম্বর, শিম্পাঞ্জি এর বুদ্ধিমত্তার পরিচয়, বা খাবার খায় কি করে বা শিকার কি করে করে। আর ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চলো 11 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখি। 11 নম্বর কোয়েশ্চেন, মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি বিবৃত করো। তো এই যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিলাম, এই প্রশ্নগুলোই তোমরা রেডি করে যাও। বড় প্রশ্ন এর মধ্যে থেকেই চলে আসবে, ঠিক আছে? বেশি সময় নষ্ট করো না, তাড়াতাড়ি প্রশ্নগুলো রেডি করে ফেলো।